আমার ভাইয়েরা আমার, এই জয়ানপুর গ্রামে কয়েকজন মানুষ বসবাস করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এই তাবুর নিচে জান্নাতের সামিয়ানার নিচে এসে বসে গেছি, এই জান্নাতের সামিয়ানার দুই পাশ দিয়ে চারদিক দিয়ে আল্লাহর ফেরেশতাগুলো বিরাজ করতেছে। এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে তখন এই ফেরেশতাগুলি আল্লাহর দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার, আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা কোথায় থেকে আসতেছো? ফেরেশতা ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বান্দার মনের খবর ভালো জানো, সব খবর তোমার কাছে আছে, তারপরেও কেন আমাদের কাছ থেকে জানতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতা আমি সবই জানি, তাও তোর মুখ থেকে শুনতে চাই। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, জয়ানপুর গ্রামে একটা কোরআনের মাহফিল থেকে আমরা আসতেছি। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, ওই মাহফিলের ভিতরে কিছু মানুষেরা নিচে বসে থেকে তোমার কোরআনুল কারীমের আলোচনা শুনতেছিল, তোমার নবীর হাদিস শুনতেছিল। আল্লাহ গো, এমন জায়গা থেকে আমরা আসতেছি। তখন আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দাগুলি ওইখানে কিসের আলোচনা করে? ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি জাহান্নামের কথা শুনে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, আর জান্নাতের আশায় তোমার দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে জান্নাতের আশা করেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতা আমার বান্দাগুলি কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা ডেকে বলে, আয় আল্লাহ দেখে না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতা আমার বান্দাগুলি যদি জাহান্নাম না দেখে, যদি জাহান্নামের ভয়ে কাঁদে, ও ফেরেশতা আর কি বলেছে? ফেরেশতা ডেকে বলে, আল্লাহ গো, তোমার বান্দাগুলি জাহান্নামের ভয়ে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতা আমার বান্দাগুলি কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও কোরআন শুনেছে, হাদিস শুনেছে, এটা শুনে বিশ্বাস করেছে। আল্লাহ গো, তোমার এই বান্দাগুলি জাহান্নাম থেকে মুক্ত নিতে চায়, আর জান্নাতের আশায় তোমার দরবারে দু হাত তুলে কাঁদে। আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনে নাও, ফেরেশতারা শুনে নাও, আমার বান্দাগুলি যদি জাহান্নাম না দেখে, যদি জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আর আমার বান্দাগুলি যদি জান্নাত না দেখে, যদি জান্নাতের আশায় আমি আল্লাহর কাছে দোয়া করে, তুমি ফেরেশতা সাক্ষী দেখো, কাল কিয়ামতের ময়দানে যখন আমার এই গুনাহগার বান্দাগুলো যখন আমার সামনে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহর পাওয়ার কত জানেননি আমার ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য নবীদেরকে এই দুনিয়ার বুকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইয়াছেন। কথা বলেন ঠিক কিনা? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে আগমন করে পথ ভোলা মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ভাইরা আমার, একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে একটা মুজিজা হচ্ছে
একটা মুজিজা হচ্ছে তক্ত দিয়ে আকাশ দিয়ে উড়াল দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরত সুলাইমান। বলেন তো দেখি নামটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে এমন রাজত্ব করে গেছেন, ওই সুলাইমান পয়গম্বর এত সুন্দর করে মাখলুকাতের ভাষা বুঝতো, বোকা জোনারের ভাষা বুঝতো। আমাদের পাশ দিয়ে পিপিলিকা বসবাস করে। বলেন তো দেখি আমরা পিপিলিকার ভাষা বুঝতে পারি? ভাষা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে এমন সুন্দর একটা মুজিজা দান করেছিলেন, হাতের একটা আংটি দান করেছিলেন। এই আংটি যখন হাতে পরিধান করত, এই দুনিয়ার জমিনে যত হিংস্র পানি রয়েছে সকল পানির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার, এই সুলাইমানের পয়গম্বর একদিন তক্তর মধ্যে উঠিয়া আকাশ দিয়ে উঠতেছিল। এমন তো অবস্থায় জমিন থেকে একটা কৃষক মহাবাদান্তে একবার সুবহানাল্লাহ বলেছেন, অমনি সুলাইমানের তক্তা থেমে গেছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমানের পয়গম্বরের তক্ত থেকে নেমে গেছে। এইবারে সুলাইমানের পয়গম্বর তক্তকে ডাক দেয়া বলা, তক্ত থেমে কি জন্য গেলা? তক্ত ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, এই যে জমিনে একটা কৃষক আপনাকে আকাশ দিয়ে উঠতে দেখিয়া মহাবাদান্তে একবার সুবহানাল্লাহ পড়েছে। তক্ত ডেকে ডেকে বলে, আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেয়। আর ভাই আমার, সুলাইমান ডেকে ডেকে বলে, ও তক্ত, আমার আল্লাহ যদি ওই বান্দার গুনাহ না মাফ করে তুই কি করবি? তক্ত ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ওই বান্দার গুনাহ যদি আল্লাহ যদি মাফ না করে আমি তক্ত এইখানে হেলবো দুলবো, কিন্তু সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহু আকবার বলেন। আবার ভাইরা আমার, হযরত সুলাইমানের পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ জানতে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিলেন। তাইলে সুবহানাল্লাহ পড়ার দরকার আছে না নাই? এই সুবহানাল্লাহর পাওয়ার কত প্রিয় ভাইরা আমার। এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে যে জন্ম নিলি মুসলমান হওয়া যায়, এটা ভুল কথা। আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, এই জন্য প্রশংসা করি আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর ভাই আমার, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন জীবনে, নবীকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। এই সাহাবীদের ভিতরে একজন মহব্বত ভালোবাসা ভর করে দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এত ভালোবাসলেন, বিনিময় বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত যখন ভ্রমণ করলেন, জান্নাত যখন দেখতেছিলেন, জান্নাতের ভিতর যখন ঘোরাফেরা করতেছিলেন, এমন তো অবস্থায় বিশ্ব নবীর কানে একটা আওয়াজ আসলো। কারো চলার আওয়াজ। কিসের আওয়াজ? কারো চলার আওয়াজ আসলো। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, মেরাজের থেকে ঘুরে ঘুরে আসার পর
পর ওই বেলালকে ডেকে ডেকে বলে, ও বেলাল, এমন কি আমল তুমি করো রে বেলাল, যেই কারণে তোমার আমল আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, যার কারণে এমন একটা আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বেলাল ডেকে ডেকে বলে, নবী গো, এমন কোনো আমল তো আমি করি না, তবে একটা ছোট্ট আমল করি। আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি সাথে সাথে ওযু করে নিই আর 2 রাকাত নামাজ আদায় করে নিই। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী ডেকে বলেন, বেলাল, এই ছোট্ট একটা আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে গেছে, এই জন্য জান্নাতের ভিতরে তোমার হাঁটার চলার আওয়াজ আমি পাইছি। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? আমার ভাই আমার, এই বেলাল বিশ্বনবীকে কত ভালোবাসলেন। একদিন বিশ্বনবী খাইতে বসবেন, খাবার খাওয়ার জন্য বসেছেন, বেলালকে ডাকলেন, ও বেলাল, একটু আসো, আমরা 2 জন মিলে খাবার খাবো। সুবহানাল্লাহ বলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল, একটু আসো, আমরা 2 জন মিলে খানা খাই। বিশ্বনবী এই কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী ডেকে বলেন, ও বেলাল, এমন কি কথা আমি বললাম যে তোমার চোখ দিয়ে পানি বের হলো? কান্না করো কেন রে বেলাল? আমি তো তোমাকে খাওয়ার জন্য ডেকেছি। বেলাল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চোখের পানি দেখতেছেন এটা কোনো কষ্টের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। আল্লাহু আকবার বলেন। বেলাল ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ থেকে পানি বের হইতেছে এটা হচ্ছে আনন্দের পানি, খুশির পানি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, উমাইয়ার গোলাম যখন আমি ছিলাম, ওই মরুর প্রান্তর দিয়ে উমাইয়া উটের পিঠে চড়ে চড়ে হাঁটতো, আর আমি বেলাল ওই মরুর ভিতরে এত গরম বালু, ওই গরম বালুর উপর দিয়ে আমার জুতা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি খালি পায়ে যখন ওই মরুর প্রান্তরে ওই বালুর উপর দিয়ে হাঁটতাম, আমার পাউটা ফসকা উঠে যেত, আমি ঠিক মতো হাঁটতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন ওই উমাইয়া একবারের জন্য আমার জন্য মায়া করে নাই। আমি ওই দিন বেলাল মনে করেছিলাম উমাইয়া একজন মানুষ আর আমি বেলাল একজন জন্তু জানোয়ার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে খাবার খাওয়ার জন্য ডেকেছেন, ও নবী গো, যখন আমাকে খাবার খাওয়ার জন্য ডেকেছেন, আমার মনটা এত শীতল হয়ে গেল, এত আনন্দ আসলো যে রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কিছুর জন্য রহমত বানাইছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সকল কিছুর জন্য আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছেন। আকাশের জন্য আমার নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত, গাছপালার জন্য আমার নবী রহমত, পশু পাখির জন্য আমার নবী রহমত। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? আজান দিলের বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া দিয়া শুনবেন যে ইসলাম গ্রহণ করার কারণে হযরত বেলালকে কত অত্যাচার করা হয়েছে। আমরা ইতিহাস পড়লে শুনতে পাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমার, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সকল কিছুর জন্য আপনি রহমত। আল্লাহ যেমন সকল কিছুর জন্য রব,
আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, বেলালকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বেলাল মনে করেছি যে আমি বেলাল জন্তু জানোয়ার নয়, আমি হচ্ছি বিশ্ব নবীর উম্মত। একটু সুবহানাল্লাহ বলে। আর ভাইরা আমার, এই বেলাল কেমন বিশ্ব নবীকে ভালোবাসলেন, কেমন করে ভালোবাসলেন একটু শুনে না আমার ভাইরা আমার। এই বেলালের ইতিহাস শুনলে মানুষের অন্তরটা কেঁপে ওঠে। ও জয়নবরদিলের বাবাজিরা, লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন। বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, মক্কাতে হইচই পড়ে গেল। প্রত্যেকটা সাহাবী কান্না করে, নবী নাই, নবী নাই। হযরত বেলাল কান্না করে, নবী নাই, নবী নাই। নবীর ইন্তেকালের পরে বেলাল আর মিনারায় উঠে আজান দেন না, চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যাওয়ার পর অনেক দিন কাটানোর পরে বেলালকে বিশ্বনবী স্বপ্নের যুগে ডাকলেন, ও বেলাল, ও বেলাল, এমন কি খারাপ তুমি ব্যবহার আমার সঙ্গে করতেছো? অনেক দিন হয়ে গেল রে বেলাল, আমার রওজাতে তুমি আসো না। ও বেলাল, এমন অত্যাচার তুমি আমাকে করতেছো। ও বেলাল, আমার রওজাতে কেন আসো না? একটু আসো, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করে যাও। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বিশ্বনবী স্বপ্নের যুগে বেলালকে ডাকলেন। কিসের যুগে? স্বপ্নের যুগে বেলালকে ডাকলেন। বেলাল সকালবেলায় উঠিয়া বিশ্ব নবীর রওজার দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা আমার, অনেক দূরের পথ, খেয়ে না খেয়ে মরুর প্রান্তর দিয়ে, মরুর ভিতরে যে বালু থাকে, বালু কিন্তু প্রচন্ড গরম হয় কি না? প্রচন্ড গরম বালুর ভিতর দিয়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রওজাতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর কবরের পাশে বসিয়া বেলাল হাউমাউ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আমাকে স্বপ্নের যুগে ডেকেছেন, বান্দা হাজির হয়ে গেছে। ওগো নবী আমার, আপনি স্বপ্নের যুগে আমাকে ডেকেছেন, আমি গোলাম হাজির হয়ে গেছি। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আর ভাই আমার, এই বেলাল যখন বিশ্বনবীর রওজার পাশে বসে বসে কাঁদতেছিলেন, এমন তো অবস্থায় নতুন মুয়াজ্জিন এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন মিনারার কাছে এসেছেন, দেখেন নবীর রওজার পাশে সেই নবীর মুয়াজ্জিন বেলাল এসে হাউমাউ করে কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। নতুন মুয়াজ্জিন ডেকে বলে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, ও নবীর সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? জলদি চলে আসো, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। আল্লাহু আকবার বলেন। ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল উপস্থিত হয়ে গেছে। সাহাবীরা ঘর থেকে দৌড় মারছে, বেলাল এসেছে। কে এসেছে? বেলাল এসেছে, নবীর মুয়াজ্জিন। সাহাবীরা শুনে ঘর থেকে দৌড় মেরেছে। সাহাবীরা এসে বলে, ও বেলাল, অনেক দিন হলো তুমি আসো না, এই রওজাতে আর আসো না রে বেলাল। সাহাবীরা ডেকে ডেকে বলে আর কাঁদে আর বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, যেই কণ্ঠটা দিয়া, যেই কণ্ঠটা দিয়া, যেই সুরটা দিয়া নবীকে আযান শুনাইতা, ও বেলাল, ওই
কণ্ঠটা দিয়া তুমি আমাদেরকেও আজান শোনায়া যাও। আল্লাহু আকবার বলে। বেলাল কেঁদে কেঁদে বলে, ও নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন আগে আজান দিতাম, আজান দেওয়ার সময় আমি নবীর দিকে তাকাইতাম, নবীর নুরানি মুখখানা দেখতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু এখন আর আজান দেব না, এখন আজান দিলে কি আমার নবী আইবনি? আমার নবী তো আর আসবে না। ও সাহাবীরা তোমরা বলো বলো, নবী কি আইবনি? আমি আজান দেব। সাহাবীরা ডেকে বলে, ও বেলাল পাগলামি করো না, নবী আর কোথা থেকে আসবে? নবী তো আর আসবে না। বেলাল কেঁদে কেঁদে বলে, ও সাহাবীরা যে আজানে নবী আসবে না, আমি বেলাল আর ওই আজান কোনো দিন দেব না। আল্লাহু আকবার বলেন। বেলাল কেঁদে কেঁদে বলে, ও সাহাবীরা যে আজানে নবী আসবে না, ওই আজান আমি বেলাল আর দেব না। সাহাবীরা বলে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, আমাদের কথাই বেলাল আজান দিবে না, চলে যাও দেখো তো হাসান আর হুসাইনকে পাও কিনা। দুইজন সাহাবী চলে গেল হাসান আর হুসাইনের কাছে। হাসান হুসাইনকে দেখতে হুবহু নবীর মতো দেখা যাইত। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা সুরাত পাইছে। ও হাসান ও হুসাইন জলদি করে আসো, নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, তোমরা জলদি করে আসো। আমার ভাইরা আমার, এই কথা বলার পর হাসান আর হুসাইন দৌড় মারছে, বেলালের কাছে এসে বসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের কোলের ভিতরে মাথা ঠেকাইয়া কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। কোলের ভিতরে মাথা ঠেকাইয়া কাঁদতে আর বলে, ও হাসান আমার নবী নাই, নবী নাই। হাসান কেঁদে কেঁদে বলে, হুসাইন কেঁদে কেঁদে বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, যে কণ্ঠটা দিয়ে তুমি আমার নানা জানরে আজান শুনাইতা, আজকে ওই কণ্ঠটা দিয়ে তুমি আমাদেরকেও আজান শুনাইয়া যাও। আল্লাহু আকবার বলেন। বেলাল একটা দৌড় মারছে, কারণ নবীর নাতি, আদরের নাতি, নবীর নাতি হাসান আর হুসাইন বলেছেন। আল্লাহু আকবার বলেন। আর থাকতে পারেন না, চললেন এক দৌড়ে মিনারায় উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। মিনারায় উঠিয়া আজান শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। বৃদ্ধরা ঘরের ভিতর থেকে দৌড় মারছে, নবী বুঝি আইছে, নবী বুঝি আইছি। ওই যে বেলাল আজান দিতেছে, নবী বুঝি চলে এসেছে। ঘরের ভিতরে বৃদ্ধরা শুয়ে আছেন। বৃদ্ধ মানুষ কিন্তু চলাফেরা করতে পারে না। এই বেলালের আজান শুনিয়া হামাগুড়ি দিয়া দরজা থেকে বের হয়েছে, ঘরের ভিতর থেকে বের হয়ে দৌড় মারছে। নবী বুঝি আইছে রে, নবী বুঝি চলে এসেছে। এইবার বেলাল আবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেছে। নবী বুঝি ফিরে আইছে। ওই যে বেলাল না আজান দেয়, বেলাল তো অনেক দিন হলো আজান দেয় না, আজকে বেলালের আজানের আওয়াজ আসছে, নবী বোধহয় আবার চলে আসছে। এ ভাইরা আমার, বেলালের আজান শুনিয়া এই মাটিগুলো থর থর করে কেঁপে উঠছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার,
বেলাল যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, বেলালের জ্ঞান বেহুশ হয়ে গেছেন। বেলাল মিনারা থেকে পড়ে গেছেন, কারণ আগে যখন বেলাল আযান দিত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই নবীর মুখের দিকে তাকাইতেন, নবীর মুখটা দেখে বেলাল তার মনটাকে শান্তিময় করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে যখন বেলাল আযান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই বেলাল নবীর দিকে তাকাইছেন, কিন্তু নবী তো নাই, কলিজায় বড় আঘাত পেয়েছে, অজ্ঞান হয়েছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। এই জন্য বেলাল এক সময় কলিজা ফেটে মারা গিয়েছেন। একটু চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের বেলালের মতো আমাদেরকেও বিশ্বনবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? বেলাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, বেলাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আযান কে শুনিবে, আমার আযান কে শুনিবে, নবী নাই দুনিয়ায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এইগুলো এখন আমরা ওয়াজ মাহফিলে গজল বানায়া বলি, কথা বলেন ঠিক কিনা? সেই বেলালের ইতিহাস থেকে নেওয়া এই গজলটা, একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আমাদেরকেও বিশ্বনবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা নামদারি মুসলমান হয়েছি, কিন্তু কামে কাজে মুসলমান পরিচয় পাওয়া যায় না। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, কিন্তু দেখা যায় সামনের কাতারটাই পুরা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জয়ান বর্দুল গ্রামে মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানদার একটাও নাই। কষ্ট পাচ্ছেন ভাইয়ের আমার, কথা শুনে যদি কষ্ট পান আমার ভাইরা, আমার কিছু করার নাই, কারণ এই কবর এমন একটা ভয়াবহ জায়গা। ওই কবরে কিন্তু আমার কবরে আপনি যাবেন না, আর আপনার কবরে আমি যাব না। ওই আল্লাহর ফেরেশতা মুনকার নাকির আমি যখন কবরে যাব আমাকেও প্রশ্ন করবে 3টা, আর আপনি যখন মরে যাবেন আপনার মরার পর কবরে রাখার পর আপনাকেও প্রশ্ন করবে 3টা, কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম সাহেব, আমার কবরেও মুনকার নাকির আসবে, আপনি মুসল্লি আপনার কবরেও মুনকার নাকির আসবে, কথা বলেন ঠিক কিনা? একজন বদকারের কবরে মুনকার নাকির আসবে, একজন মুমিনের কবরে মুনকার নাকির আসবে, কথা বলেন ঠিক কিনা? আর ভাই আমার একটু খেয়াল করুন, এই জয়ানপুরদুল গ্রামে অতীতে কত মানুষ বসবাস করেছে দেখেন তো চিন্তা করে। এই গ্রামের ভিতরে 10 বছর আগে যারা বসবাস করেছে, মৃত্যুবরণ করার পর ওই মানুষগুলোর চেহারা কি আর সামনে কোনোদিন পড়ে? আমার ভাই আমার, এমন একদিন আসবে আমাদের এই সুন্দর শরীরটা ওই কবরের ভিতরে রাখার পর পোকামাকড় গুলি খেয়ে সাফ করে ফেলবে, খেয়ে শেষ করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কিনা? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার জয়ান বরদুলের বাবাজিরা একটু খেয়াল করে শুনে যাবেন কথাগুলো। প্রত্যেক দিন ওয়াজ মাহফিলে গিয়ে হাদিস শোনেন, কোরআন শোনেন, কিন্তু এই শোনাই বড় কিছু না, এই শুদ্ধ হবে সব কিছুই আমলের নিয়তে। কথা বলেন ঠিক কিনা?